আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির, পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি এভাবে কন্টিনিউয়াসলি টুকটাক ভিডিও আপলোড করতেছি এই চ্যানেলে। তো এটা তোমাদের বুয়েট 24-25-এ আসা একটা প্রবলেম, ফিজিক্স প্রবলেম। তো আমি কন্টিনিউয়াসলি এইভাবে তোমার এডমিশনে আসা কোশ্চেনগুলো সলভ করে প্লে লিস্ট আকারে দিয়েছি, ঠিক আছে? তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে কোনো একটা ভার্সিটিতে তোমার একটা সিট নেওয়ার জন্য ওর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা কতটা ইম্পর্টেন্ট এটা কিন্তু বলে বোঝানো সম্ভব না। তো সবগুলো প্রবলেম দেখা লাগবে এমন না, কিন্তু তুমি যে ধরো ম্যাথ করতে গিয়ে তুমি কোথাও একটা আটকাই গেছো, তুমি আমার এখানে প্লে লিস্ট দেওয়া আছে, তুমি ভিডিওগুলো দেখে তুমি প্রদত্ত প্রবলেমটা তুমি আসলে সলভ করে নিতে পারবা, ঠিক আছে? তো দেখো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ। তো আমি ম্যাথটা শুরু করি। এখানে কি বলছে, একটা সার্কিট। তো এই সার্কিটটা তোমার ভিসিবি বের করতে বলছে। এখন তোমাদের অনেকের কনফিউশন থাকে যে ভিসিবি আবার কি জিনিস। তো আমি এখানে বলি যে ধরো একটা সার্কিটে তুমি ঘুরতেছো, এই জায়গায় এটা আমার বেস, ঠিক আছে? এটা বেস, এটা আমার কালেক্টর, এটা ইমিটার, ঠিক আছে? এটা। তো দেখো, এই জায়গা থেকে তোমার কালেক্টর কারেন্ট আসতেছে, এই জায়গায় বেস কারেন্ট। তুমি জানো আই ইজ ইকুয়াল আইসি প্লাস আইবি, অর্থাৎ এই দুইটা মিলে কিন্তু কি হবে বলতো, ইমিটার কারেন্টটা কিন্তু বের হয়ে আসবে, ঠিক আছে? ইমিটার কারেন্টটা বের হয়ে আসবে। আচ্ছা, অর্থাৎ এই ইমিটার কারেন্টটা আইবি আর আইসি দুইটা মিলেই কিন্তু বের হয়ে আসতেছে। তো এখানে যেটা হবে, আমি একটা লুপ নিব। আচ্ছা সরি, ভিসিবি বের করবো। তো ভিসিবি দেখো, তুমি সাপোজ এই লুপটাতে ঘুরতেছো, এই পার্টটাতে। তো এইখানে দেখো, তুমি বি থেকে মূলত ইতে শিফট করতেছো। তো এইখানে এটা তো সোর্স, এইখানে তোমার একটা লস হবে। এই জায়গায় একটা রোদে তোমার আসলে একটা ভোল্টেজ লস হবে। প্লাস এই জায়গাটা থেকে তুমি, অর্থাৎ এই বি থেকে ইতে যখন মুভ করবা, তখন এই জায়গায় তোমার একটা ভোল্টেজ লস হবে। এই ভোল্টেজ লসটাকে মূলত আমরা ভিবি বলতেছি, ঠিক আছে? আবার ভি সিবি, ঠিক আছে? ভি সিবি কোনটা? ভিসিবি পুরো সার্কিটটা যদি কনসিডার করি, এইটা আমার সি অংশ। অর্থাৎ সি থেকে আমি যদি এই জায়গায় আসি, অর্থাৎ বি বেসে আসি, কালেক্টর থেকে বেসে আসলাম, তো এই জায়গায় আমার যে ভোল্টেজ লসটা হবে, এই ভোল্টেজ লসটাকে আমি ভিসিবি বলতেছি, ঠিক আছে? তো আমি যদি একটা লুপ নেই, লুপ তোমরা যেদিকেই নিবা সমস্যা নেই। এইদিকে যদি আমি একটা লুপ নেই, ঠিক আছে? এইদিকে একটা লুপ নেই, মানে এই ছোট পার্টটা, লেফট সাইডের পার্টটাতে। তো এখানে তোমার -5 ভোল্ট আসতেছে, দেখো -5 ভোল্ট। প্লাস এখানে যেহেতু 10 কিলো ওহম আছে, 10⁴ 10⁴ ওহম, ঠিক আছে? তাহলে 10⁴ ইন্টু আইবি, ঠিক আছে? আইবি। তারপর এই জায়গা থেকে এই জায়গাতে তুমি যে আসতেছো, এটা মূলত ভিবি দ্বারা তোমরা প্রকাশ করো। তো এখানে যেহেতু সিলিকন ডায়োড বলছে, আমরা একটা অ্যাজাম্পশন, সেটা যে এই ভোল্টেজটাকে আমরা 0.7 ধরে নিব, ঠিক আছে? তো এটা বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে তোমার এই ডাটাটা এখানে ইউজ না করলে আসলে ম্যাথটা সলভ হবে না, ঠিক আছে? তো এইখান থেকে এটা আসলে তুমি পুরোপুরি করতে হবে। 0.7 ভোল্ট এই জায়গায় লস হইতেছে। তো এইটাই ইকুয়াল তোমার 0, কারণ এখানে আর কোনো নাই। তো এখান থেকে তুমি যদি আইবি ক্যালকুলেট করো, আইবি পাবা 4.3 ইন্টু 10⁻4 এম্পিয়ার, ঠিক আছে? 4.3 ইন্টু 10⁻4 এম্পিয়ার পাবা, ঠিক আছে? এখন এই যে বিটা তোমার দেওয়া আছে, তো তুমি জানো বিটা তোমার আইসি বাই আইবি, ঠিক আছে? এখান থেকে তুমি যদি কালেক্টর কারেন্টটা বের করতে চাও, তাহলে আইসি হবে তোমার বিটা আইবি। তো বিটার ভ্যালু 150, আর আইবির ভ্যালু তোমার 4.3 ইন্টু 10⁻4। তো এখান থেকে তুমি মূলত 0.0645, ঠিক আছে? 645 এম্পিয়ার পেয়ে গেছো কালেক্টর কারেন্ট। তো এখন এই কালেক্টর কারেন্টটা বের করে আমার কি লাভ হইল? এখানে যেটা লাভ হইল, আমি এবার পুরো সার্কিটে নিয়ে কাজ করব, কারণ তোমরা জানো যে এখানে যদি আমি ভিসিবি ক্যালকুলেট করতে যাই, আমাকে এখান থেকে মূলত এইখানে আসতে যে ভোল্টেজ লসটা, এটা বের করতে হবে, কারণ এটা তোমার বি, তো বেসে গেছে, আর এটা কালেক্টরটি। তো এই কালেক্টর থেকে আমি যদি বেসে মুভ করি, এখানে মুভ করতে আমার যে ভোল্টেজ লসটা, এটা নিয়ে কাজ করতে হবে। তো তোমরা অনেকে বলতে পারো যে আসলে এখানে আমি 0.7 ধরলাম, এখানে কেন 0.7 ধরতেছি না, ঠিক আছে? তো এখানে কি, ওই যে বললাম চেঞ্জ হইতে পারে, তো সেটাই এটা, ঠিক আছে?
তো একটা তুমি যদি 0.7 না ধরো তাহলে কিন্তু তুমি আসলে এটা ক্যালকুলেট করতে পারবে না, ঠিক আছে? একটা তোমাকে ধরতেই হবে। তো এখন আমরা যদি ভিসিবিটা নর্মালি ক্যালকুলেট করার চেষ্টা করি, আমি লুপটা ধরো এই দিক দিয়ে নিচ্ছি এইভাবে। তো এটা হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে? এটা 10 ভোল্ট, তাহলে এই দিকে আসতে আসতে তোমার -10, ঠিক আছে? -10। দেখো আইসিআর ডাইরেকশন আর এই আমার যে লুপটা এটার ডাইরেকশন সেম, এ কারণে কোনো সাইন চেঞ্জ হবে না। তো 100 আইসি, ঠিক আছে? 100 আইসি। আবার এই জায়গায় তুমি চিন্তা করো, আমার লুপ যাচ্ছে লেফট সাইডে, কিন্তু আইবি এর ডাইরেকশন কিন্তু রাইট সাইডে, তাহলে এই জায়গায় তোমার একটা কিন্তু মাইনাস আসবে, অর্থাৎ -10 কিলো ওহম। তো তাহলে এটাকে তুমি কি করতে পারবা, 10 কিলো ওহম 10⁴, ঠিক আছে? 10⁴ আইবি, ঠিক আছে? 10 কিলো ওহম 10⁴ আইবি। তারপর এই জায়গায় তোমার যেটা আসতেছে +5, ঠিক আছে? +5 ইজ ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে? তো এখান থেকে তুমি যদি মূলত আইবি এর ভ্যালুটা বসাই দিবা, কারণ তুমি জানো আইবি কত, আইবি হচ্ছে যেখানে আমি ক্যালকুলেট করছি 4.3 ইন্টু 10⁻⁴ এম্পিয়ার, তাই না? এটা আমি কিন্তু আইবি ক্যালকুলেট করছি, ভালো করে দেখো। সরি, এই জায়গায় তো আমি মেইন জিনিসটাই তো ভুলে গেছি, ঠিক আছে? দেখছো কাহিনি, আমি তো হচ্ছে মেইন জিনিসটাই ভুলে গেছি। সেটাই, কিরকম, লুপটা যাও -10, তো এখানে হচ্ছে তোমার 100 আইসি, ঠিক আছে? তারপর এই জায়গায় যে তুমি আসতেছো, এটা হচ্ছে সি থেকে বিতে যাচ্ছ, তার মানে এই জায়গায় তোমার ভোল্টেজ লসটা হবে ভিসিবি, বুঝতে পারছো? এই জায়গায় কিন্তু ভিসিবি হবে, এই যে এইখান থেকে এটা কোর্স করে যাচ্ছে। তো তো এইখান থেকে এইখানে আসতে তোমার একটা ভোল্টেজ লস হবে, সেটা হচ্ছে ভিসিবি, ওইটাই ক্যালকুলেট করতে বলা হয়েছে। তারপর দেখো এই জায়গায় তোমার আমার লুপের সাথে অপোজিট ডাইরেকশন, সো আমি এখানে দিব 10⁴ ওহমে কনভার্ট করলাম ইন্টু আইবি, ঠিক আছে? আইবির ভ্যালুটা যদি আমি বসাই দিই 4.3 ইন্টু 10⁻⁴ এম্পিয়ার, ঠিক আছে? +5 ইকুয়াল হচ্ছে 0। তো এখান থেকে আমি যদি তোমার এই ভিসিবিটা ক্যালকুলেট করি তাহলে কত আসতেছে দেখো, এখান থেকে ভিসিবি ক্যালকুলেট করলে আসবে আমার 2.85, ঠিক আছে? 2.85 ভোল্ট আসবে। তো এটাই হচ্ছে তোমার সলিউশন, ঠিক আছে? তো আশা করি তুমি এইভাবে কোশ্চেনগুলো সলিউশন করতে পারবা। তো এভাবে আমি হচ্ছে সবগুলো ভিডিও আপলোড করবো, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? ধন্যবাদ।